হুযাইফা আল্লাহর সাথে কথা বলতেছে। আব্দুল্লাহ বিন হুযাইফা নামাজ পড়িয়া সিজদার মধ্যে পড়ে গেল। এই মহিলাটা যেই সময় দেখে আব্দুল্লাহ বিন হুযাইফা নামাজের মধ্যে আমার দিকে তো তাকায় না, এইরকম মহিলা যদি আমরা পাইতাম তাইলে কইলা মনে বাদে ঈমান আনমো, আগে ওর সাথে একবার জিনা করে ফেলি, নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাইফা 17 বছরের যুবক, তরুণ যুবকে কি করলেন, এই মহিলাকে দেখে নামাজকে আরো ধীরে ধীরে পড়া আরম্ভ করলেন। এই মহিলাটা যেই সময় আব্দুল্লাহ বিন হুযাইফা দেখে, আব্দুল্লাহ বিন হুযাইফার দিকে কিটা করে চিন্তা করে, আব্দুল্লাহ বিন হুযাইফার ঈমান কেমন ঈমান দেখতাম। এই আব্দুল্লাহ বিন হুযাইফার ডাইনে দিয়ে সালাম ফিরানোর পরে এই আব্দুল্লাহ বিন হুযাইফার ডানে দিয়ে গিয়া এই মহিলাটা খাড়া হয়। আব্দুল্লাহ বিন হুযাইফা সালাম ফিরায় কিন্তু মহিলার দিকে তাকায় না, বাম দিকে সালাম ফিরায়, মহিলাটা বাম দিকে যায়। এই রকম সালাম ফিরায় আব্দুল্লাহ বিন হুযাইফা নামাজ পড়ে পুরা রাত চলে গেল। একটা সেকেন্ডের জন্য আব্দুল্লাহ বিন হুযাইফা এই মহিলার দিকে তাকাইলা না, সুবহানাল্লাহ। লাস্টে মহিলাটা গিয়ে পারস্যের বাদশাকে বলল, ও পারস্যের বাদশাহ, আজকে যদি আমি আরো কিছু সময় যদি আব্দুল্লাহ বিন হুযাইফার সামনে থাকতাম তাইলে আমি আব্দুল্লাহ বিন হুযাইফার কলিমা পড়ে আমি ঈমান এনে নিলাম। মনে কও সুবহানাল্লাহ। কি এমন ঈমান রে, কি এমন ঈমান, এমন মজবুত ঈমান যে মহিলা দেখলে পর্যন্ত ঈমান কিদা করতে পারে না, ঈমান থেকে হরাইতে পারে না। কিন্তু আমরা সাধারণ মহিলাকে দেখলে ঈমান নষ্ট করে জিনা করে দেয়, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী দেখো আব্দুল্লাহ বিন হুযাইফা, বাদশা বলল ওদেরকে জিনা করাইয়া ওদেরকে ঈমান নষ্ট করা যাবে না, ওদের খানা বন্ধ করে দেয়। আল্লাহর বান্দা কি করলো, পারস্যের বাদশা 17 দিন আল্লাহর বান্দাদেরকে, 21 দিন আল্লাহর বান্দাদেরকে খানা বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল। আল্লাহর যুবকের দল অকল উবাইতে পারুন না, খাড়া হইতে পারুন না, সোজা হইয়া চলতে পারুন না, কেন না 21 দিন থেকে ওদের মুখের মধ্যে খানা যায় না, 21 দিন থেকে ওদের ভিতরে পানি যায় না, আর সোজা হইয়া খাড়া হইতে পারুন না। ওই সময় আব্দুল্লাহ বিন হুযাইফার রুমের মধ্যে পারস্যের বাদশাকে পাঠাইলো, ডাক্তার পাঠাইলো পরীক্ষা করার জন্য। ডাক্তারে পরীক্ষা করিয়া কইল, ওদেরকে যদি তুমি 5 মিনিটের ভিতরে যদি খানা দেও না ওরা মরে যাবে, ওরা মরে যাবে। ওই সময় পারস্যের বাদশা কইল, আমি আর দেরিও করতাম না, ওদেরকে খানার ব্যবস্থা করে দিলাম, ওদেরকে খানার ব্যবস্থা করে দিলাম। তার সঙ্গী বাহিনীকে বলল, ওদেরকে 20 মিনিট তো পানি দেও আর ওদেরকে শুকরের মাংস দিয়ে খানা দেও। ওই সময় আব্দুল্লাহ বিন হুযাইফা দেখলেন ও তো শরাব মিশ্রিত পানি আর ও তো শুকরের মাংস, আমরা ঈমান হারা হব না, আমরা মরে যাব, ঈমানের সহিত মরে যাব, কিন্তু এক লুকমা হারাম খাইব না। বলুন সুবহানাল্লাহ। আমরা ওইলা কিতা করলাম মনে কইলাম মনে জান বাঁচানি পর হারাম খাইয়া জান বাঁচাই, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাইফা কি করলেন না, কইলা ঈমান লইয়া যাইমো কিন্তু 1 সেকেন্ডের ভিতরে ঈমান হারা হইতাম না, লাগে মরে যাইমো কিন্তু হারাম মুখের মধ্যে দিতাম না। ওই সময় বাদশা ফেল হয়ে গেল। বাদশা কইল আর কোনো মতে পারা যাইতো না ওদের সহিত, আর কোনো মতে পারা যাইতো না, ওদের ঈমান অত মজবুত। ওই সময় পারস্যের বাদশা কইল ওদেরকে আর কোনো ব্যবস্থা নাই, ওদেরকে তোমরা কি করো, ফাঁসিতে ঝুলিয়ে দাও, ওদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, ফাঁসি দেখিয়া ওরা ঈমান হারা হয়ে যাবে, ঈমান ছেড়ে দিবে। 17টা ফাঁসি বানানো হলো। 17টা ফাঁসির মধ্যে একটা যুবককে যেই সময় ফাঁসির মধ্যে লটকানি হয় ওই সময় আব্দুল্লাহ বিন হুযাইফা হাসি দেয়, ওই সময় আব্দুল্লাহ বিন হুযাইফা হাসি দেয়। ওই সময় বাদশা বলে কি রে এমন, কি এমন ঈমান, কি এমন ঈমান রে, মরতেও হাসি দে, মরার জন্য হাসি দে, এমন ঈমানওয়ালা কারা রে, এমন ঈমানওয়ালা কারা, ওদেরকে ফাঁসি দিয়া মারবো না, ওরা ফাঁসির ঝুলিতে যদি আমি ওদেরকে ফাঁসির ঝুলিতে যদি লটকাই ওরা হাসে, এমন ঈমানওয়ালা কারা। ও মুসলমানের দল এমন ওয়ালা ঈমানওয়ালা বনো, এইরকম ঈমানওয়ালা বনো, আল্লাহ আমরারে পাক্কা ঈমানওয়ালা বানাইবার তৌফিক দিত। তারপরে যেই সময় বাদশা দেখলো, পারস্যের বাদশা দেখলো ওদেরকে ফাঁসি দিয়া মারা যাইতো না, ওরা তো ফাঁসির মধ্যে ঝুলিতে কি করে হাসি আরম্ভ করে, ওরা হাসে, ওদেরকে ফাঁসি দিয়া মারবো না, আরো ভয়ঙ্কর কষ্ট দিয়া মারবো। ওই সময় পারস্যের বাদশা বলল তোমরা গাত করো, গাতর মধ্যে কিদা করো, কড়াই বিছাও, বড় বড় কিদা করো, কড়াই আনো, কড়াই আনিয়া তেল ফালাও, আর
তেল অগ্নি তেলের মধ্যে গরম তেলের মধ্যে ওদেরকে আমি কি করব ডালে দিব আর ডালানির লগে লগে ওরা তেলের সাথে মিশে যাবে আর ওরা ভয় পায়া ঈমান ছেড়ে দিবে ওই সময় 17টা কড়াই নিয়ে আসে তেল পালানি হলো তেল গরম করা হলো একজন সাহাবীকে কি করা হলো একজন সাহাবীকে তেলের মধ্যে পালানির লগে লগে তেলের সাথে মিশে গেল আল্লাহু আকবার তেলের লগে মিশে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফা চুকুর পানি ফলায় কান্দে ওই সময় বাদশা বলল হে রে ও খাম হইছে ও খাস হয়ে গেছে আব্দুল্লাহ বিন হুযায়ফা নরম হয়ে গেছে আব্দুল্লাহ বিন হুযায়ফা কাঁদতেছে আব্দুল্লাহ বিন হুযায়ফা ঈমান ছেড়ে দিবে ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা কইল ও পারস্যের বাদশা আমি এই জন্য কান্দি না রে এই জন্য কান্দি না আমি এই রকম এর জন্য কান্দি আমার যে বন্ধুকে তুই তেলের মধ্যে ফেলাইয়া দিসলে এই বন্ধু আমার ছোটবেলার বন্ধু ওই বন্ধু যদি 2 রাকাত নামাজ পড়ে তাইলে আমি 4 রাকাত পড়তাম এই বন্ধু যদি 2 পারা কোরআন তিলাওয়াত করে তাইলে আমি 4 পারা কোরআন তিলাওয়াত করতাম ওদের ও বন্ধুর সাথে আমি কিতা করতাম যুদ্ধ করতাম সব সময় ও 4 রাকাত পড়লে আমি 8 রাকাত পড়তাম ওর সাথে আমি মোকাবিলায় সব সময় পাস হয়ে গেছি কিন্তু আমি দেখলাম যেই সময় তুমি তেলের মধ্যে ফেলাইলা এই যুবকটা জলদি করিয়া জান্নাতের মধ্যে গিয়া নবীদের সাথে মুলাকাত করে নিল সুবহানাল্লাহ তার জন্য আমি কান্দি ও পারস্যের বাদশা তার জন্য আমি কান্দি কেন না আজকে ও পাস হয়ে গেছে আমি সেকেন্ড হয়ে গেলাম যে দুনিয়ার মধ্যে সবার আগে আমি ছিলাম কিন্তু আজকে আমি পিছনে পড়ে গেলাম আমার বন্ধু সর্বপ্রথম জান্নাতে পৌঁছে গেল ও ইমানদার মানুষ সকল এই রকম ঈমানওয়ালা বনো এই রকম ঈমানওয়ালা বনো এই রকম ঈমানওয়ালা হইলে তুমি কিতা করতাই না ঈমান রে বিক্রি করতাই না আজকে মুসলমান 5 টাকা সার কাপড় মধ্যে ঈমান বিক্রি করে নে 10 টাকা সার কাপড় মধ্যে ঈমান বিক্রি করে নে আব্দুল্লাহ বিন হুযায়ফার ঈমান দেখো তারপরে পারস্যের বাদশা কইল না না ওদের ঈমান এমন মজবুত ওদের ঈমানকে আমি নষ্ট করতে পারবো না ও পারস্যের বাদশা সারেন্ডার হয়ে গেল বলল ও আব্দুল্লাহ বিন হুযায়ফা আমি তোদেরকে ছেড়ে দিব কিন্তু একটা শর্ত হলো আমার কপালের মধ্যে তোরা চুম্বন করবা আব্দুল্লাহ বিন হুযায়ফা কইলা আমরা তোমার কপালের মধ্যে চুম্বন করব শর্ত হইলো আমি তোমার কপালের উপরে হাত রাখবো আর আমার হাতের উপরে সব সাহাবীরা চুম্বন করব ও বাদশা কইল ঠিক আছে আপনি চুম্বন করো তার বিনিময়ে আমি তোমাদেরকে ছেড়ে দিব আব্দুল্লাহ বিন হুযায়ফা পারস্যের বাদশার কপালের মধ্যে হাত রাখলা ওই সময় হাত রাখার লগে লগে 17 জন সাহাবী কি করলা এই আব্দুল্লাহ বিন হুযায়ফার হাতের মধ্যে চুম্বন খাইলা এই পারস্যের বাদশা কইল তারে চুম্বন খেয়ে চুম্বন খাওয়ার কারণে ছেড়ে দিয়েছে দেখো ঈমান কেমন ঈমান এই রকম ঈমানওয়ালা হইতাম না নি ভাই হল দোস্ত হল বুজুর্গ হল ওয়ালা খান যদি ঈমানওয়ালা হয় তাইলে নবীজির সাথে দিদার হবে আল্লাহর সাথে দিদার হবে এই রকম ঈমানওয়ালা আমরা হইতাম আল্লাহর কাছে আমরা সবে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ওই রকম ঈমানওয়ালা বানাইবার তৌফিক দিতে কও আল্লাহুম্মা আমিন সময় গেছে ছোট খান দোয়া করিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা